আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে এবং অনেক দিন পরে একটা TWS এর রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। 2022 উপলক্ষে কিন্তু মার্কেটে দারুণ সব মডেলের TWS বের হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই ওয়েফান স্টার। বাজেট এবং ফিচারের কথা চিন্তা করে এই TWSটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তার আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এবং হয়ে যান আমাদের পরিবারের পার্মানেন্ট একজন সদস্য। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অনেক ধন্যবাদ। আর একটা এক্সক্লুসিভ অ্যানাউন্সমেন্ট থাকবে আমাদের আজকের ভিডিওতে। যারা এই TWSটা একেবারে ফ্রিতে পেতে চান তাদের জন্য একটা খবর আছে। ফ্যানফেয়ার নামক একটা অ্যাপ সম্পর্কে আপনাদেরকে জানাবো। অলরেডি অনেকে জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, এইরকম TWS সহ আরও অনেক TWS রয়েছে ফ্যানফেয়ারের কালেকশনে, যেগুলো খুব সহজে ফ্রিতে আপনি পেতে পারেন। শুধু ফ্রিতে TWS না, টাকা পয়সাও কিন্তু রোজগার করতে পারেন। কিভাবে করতে পারবেন সেটা নিয়ে আমি ভিডিওর কোনো একটা অংশে আলাপ করবো, সুতরাং দেখতে থাকুন। ওয়েফান স্টার হাতে নিয়ে প্রথমেই আপনার নজরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এর চমৎকার ডিজাইন। খুবই প্রিমিয়াম দেখতে এবং খুব সহজে আপনি হাতের মুঠোয় রাখতে পারবেন। এইটা দেখতে শুনতে আমার কাছে কেন জানি রিয়েলমি বাডস এয়ার 2 মতো লাগে। দেখেন, একেবারেই একই রকম ফিনিশিং করা হয়েছে ওয়েফান স্টারকে। জাস্ট এটা একটু গোল ধরনের ডিজাইন আর এটা হচ্ছে একটু লম্বা, মানে কিছুটা ডিম্বাকৃতির ডিজাইন করা হয়েছে। আদার দ্যান দ্যাট এই দুটা TWS এর যে ফিনিশিং, যে কালার অলমোস্ট সিমিলার, গ্লসি ফিনিশিং রয়েছে এতে এবং এটা অনেকেরই পছন্দ হবে। আলোর বিপরীতে ধরলে খুব চমৎকার লাগে দেখতে। ওয়েফান স্টারের চার্জিং কেসটা গ্লসি ফিনিশ হলেও এর যে বার্ডগুলা এগুলো আবার গ্লসি এবং ম্যাট দুই ধরনের ফিনিশিং আছে এবং এর যে এয়ার টিপস এটা কিন্তু খুবই চমৎকার এবং খুব শক্ত করে লেগে থাকে ইয়ারবাডের সঙ্গে, খুব সচরাচর খুলে যাওয়ার খুব একটা সম্ভাবনা নাই। চলুন তাহলে এর বক্সে এয়ারপড ছাড়া আর কি আছে দেখে নেই এক ঝলক। আপনি ওয়েফান স্টারের বক্সটা খুললেই প্রথমে তো একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। এখানে TWSটি ছিল যেটা আমরা সরিয়ে ফেলেছি। আর এই কম্পার্টমেন্টটা খোলার সাথে সাথে এর মধ্যে পেয়ে যাবেন একটা টাইপ সি চার্জিং কেবল এবং আরও পেয়ে যাবেন কিছু এক্সট্রা এয়ার টিপস। চার্জিং কেসের একেবারে ব্র্যান্ডিংয়ের নিচের দিকে পেয়ে যাবেন মেইন ইন্ডিকেটর। এটা কানেক্টিভিটি নির্দেশনা করে আপনার ফোনের সাথে কানেকশন পেয়েছে কিনা আপনি এখান থেকে বুঝতে পারবেন। আর একেবারে নিচের দিকে রয়েছে চার্জিং পোর্ট, যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এটাকে। ওয়েফান স্টারের একটা ব্যাপার আমার কাছে অনেক ভালো লেগেছে, আর সেটা হচ্ছে এটার কানেক্টিভিটি। আপনি এর যে চার্জিং কেস আছে এইটার মুখ ওঠানোর সাথে সাথেই আপনার ফোনের সাথে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। এতে গেমিং মোডও রয়েছে। যারা গেমিং করতে চান এবং ল্যাটেন্সি কমাতে চান তারা ডান দিকের এয়ারবাডটিতে যদি 3 বার ক্লিক করেন তাহলে গেমিং মোড অন হয়ে যাবে, আর লেফট সাইডে যদি 3 বার ক্লিক করেন তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যাবে। নেক্সট এর জন্য লং প্রেস করতে হবে রাইট সাইড, আর প্রিভিয়াস ট্র্যাকের জন্য লেফট সাইড লং প্রেস করতে হবে। এবং এর কাছ থেকে কাভারেজও আমরা বেশ ভালোই পেয়েছি, মোটামুটি 20 ফুটের মতো কাভারেজ আমরা পেয়েছি। এরপরে আস্তে আস্তে ল্যাগিং শুরু হয় এবং এতে ব্লুটুথ 5.2 টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে খুব স্টেবল কানেকশন আপনি পাবেন। অলরাইট, এবার চার্জিং ব্যাকআপ নিয়ে একটু কথা বলা যাক, কারণ ব্লুটুথ ইয়ারফোনের মেইন সূত্রই হচ্ছে চার্জিং। সো আমরা এখান থেকে আমাদের এক্সপেরিয়েন্সে যেটা পেয়েছি সেটা হচ্ছে 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ আপনি সিঙ্গেল চার্জে বাডগুলো থেকে পাবেন। আর এই যে চার্জিং কেস এর মাধ্যমে এটাকে আবার আরও 3 বার চার্জ দিতে পারবেন। সো ওভারঅল মোটামুটি 12 থেকে 13 ঘন্টার মতো ব্যাকআপ আপনি এই TWS কাছ থেকে পেয়ে যাবেন এবং এটা আমার কাছে যথেষ্টই মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু এইগুলোকে সিঙ্গেল TWS হিসেবেও ব্যবহার করতে পারবেন মোনো মোডে। মানে আপনি যদি চান যে এই এয়ারপডটা আপনি একটা ফোনে এবং এই এয়ারপডটা আর একটা ফোনে ব্যবহার করবেন, সেটাও সম্ভব। অলরাইট, এইবার চলে আসি একটা TWS বা ইয়ারফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সেগমেন্ট, সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। এটার যে সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু প্রচুর বেজ হেভি। এটা আমাদের কাছে মনে হয়েছে প্রচুর বেজ পাবেন এর কাছ থেকে। ম্যাক্সিমাম সবাই দেখি আজকাল বেজ বেশি পছন্দ করে, তবে আপনাদের মধ্যে যারা ব্যালেন্স সাউন্ড সিগনেচার পছন্দ করেন তাদের হয়তো এটা ওইভাবে খুশি করতে পারবে না। এটা বেসিক্যালি বেজকে বুস্ট করে। ওভারঅল এর যে সাউন্ড প্রোফাইল বেজ হেভি আমি বলতে পারি, তবে ডেফিনেটলি ভি শেপের, বাট ভি শেপ হলেও এর কাছ থেকে যথেষ্ট ট্রেবেল আমি পেয়েছি। এবং আপনি যদি একটু টিউনিং করতে পারেন আপনার প্লেয়ারটা তাহলে এর কাছ থেকে ভালো ভোকালও আপনি পাবেন। এর যে সাউন্ড সেপারেশন এটা প্রশংসা করার মতো, চমৎকার স্টেরিও এফেক্ট পাবেন, গেমিং এর সময় ভালো 3D আউটপুট পাবেন। পাশাপাশি এর যে ইনস্ট্রুমেন্টাল সেপারেশন এটাও কিন্তু বেশ প্রশংসার দাবি রাখে। এই দামের একটা ইয়ারফোনের চমৎকার ইনস্ট্রুমেন্ট সেপারেশন আমি পেয়েছি, যা অনেক ভালো লেগেছে আমার কানে কিন্তু খুব চমৎকার ভাবে ফিট হয়েছে এই ইয়ারবাডটা। ম্যাক্সিমাম ইয়ারবাড কারো না কারোর কানে ঠিকমতো ফিট হয় না, ওভারঅল
খুব অসুবিধার মুখে ফেলে, বাট এইটার ফিটিং নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এবং পড়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা আমি দেখছি না। বেশ ভালোই ফিট হয়েছে, বেশ শক্তভাবে আমার কানে এটা এঁটে রয়েছে। আর যাদের কানে ছিদ্র ছোট বা বড় তাদের জন্য তো এক্সট্রা এয়ার টিপ বক্সের মধ্যে রয়েছে, আপনি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এবং আর একটা ব্যাপার যেটা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে এটা খুব চমৎকারভাবে কিন্তু বাইরে সাউন্ডটা ব্লক করতে পারে। এটা বেশ পজিটিভ একটা দিক, যদিও এতে নয়েজ ক্যান্সেলেশন নাই, তার মানে হচ্ছে যে এটা বাইরে সাউন্ডটা বন্ধ করতে পারবে না, ব্লক করতে পারবে। তো আমরা অনেকেই আছি যে কলিং এর জন্য ভালো একটা ইয়ারফোন খুঁজি, দেখা যাচ্ছে বেশিরভাগ ইয়ারফোন আমাদেরকে হতাশ করে, বাট এই টিডব্লিউএস টা আমাদেরকে পরিপূর্ণভাবে খুশি করতে সক্ষম হয়েছে। কারণ এটা যে কল এটা কিন্তু অসাধারণ, এবং এটা টেস্ট করার জন্য আমাদের যে এই অংশটুকু আপনারা শুনতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ এর ইয়ারফোন দিয়ে রেকর্ড করা। আশা করছি একটা ভালো আইডিয়া পেয়েছেন আপনারা। যারা কলিং ফিচারের জন্য টিডব্লিউএস কিনতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা পছন্দ হতে পারে। অলরাইট, তাহলে কি এটার কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে, এবং সেই সব নিয়ে আমি এখন আপনাদের সাথে আলাপ করব। কিন্তু তার আগে ফ্যানফেয়ার সম্পর্কে কিছু তথ্য তো আপনাদেরকে দিতেই হয়, কারণ অনেকে অপেক্ষা করে আছেন। ফ্যানফেয়ার হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার স্মার্টফোন দিয়ে ভিডিও করে, যে কোনো ধরনের ভিডিও আপলোড করে টাকা পয়সা রোজগার করতে পারেন, বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতে পারেন। আমি ফ্যানফেয়ারের অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি আজকেই সেখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে ভিডিও তৈরি করা শুরু করে দিতে পারেন। তাদের যে রিওয়ার্ড পয়েন্ট আছে, রিওয়ার্ড পয়েন্টগুলো রিডিম করে তাদের স্টোর থেকে নানা ধরনের প্রোডাক্ট আপনি সরাসরি পারচেস করতে পারেন। এবং আমার নিজেরও সেইখানে একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি কিছু ভিডিও আপলোড করে সরাসরি কিছু প্রোডাক্ট তাদের কাছ থেকে পারচেস করেছি। খুব নিট অ্যান্ড ক্লিন, দারুণ লেগেছে আমাদের কাছে ব্যাপারটা। সুতরাং আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ইউটিউবে তো ইনকাম করা অনেক কঠিন হয়ে গিয়েছে এখন, আপনারা জানেন অনেক লম্বা প্রসেস ফলো করতে হয়, বাট ফ্যানফেয়ারে খুব সহজেই কন্টেন্ট আপলোড করে রোজগারের ব্যবস্থা আছে। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের আরও বেশি উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে এই অ্যাপটা তৈরি হয়েছে, এবং তারা যথেষ্ট সাকসেসফুল। আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে ফ্যানফেয়ার নিয়ে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। সো আশা করছি ফ্যানফেয়ার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই ওয়েবফান স্টার টিডব্লিউএসটা কিন্তু তাদের স্টোরে রয়েছে। আপনি কন্টেন্ট তৈরি করে এই টিডব্লিউএসটা ফ্রিতে ঘরে বসে পেয়ে যেতে পারেন। গো চেক ইট আউট। আচ্ছা, তাহলে এটার খারাপ দিক কি? এটা গ্লসি ফিনিশ, প্রচুর হাতের ছাপ পড়বে এতে, যার ফলে ঘন ঘন আপনাকে এটা পরিষ্কার করতে হবে। এটা যদি ম্যাট ফিনিশ হতো তাহলে হয়তো এই হাতের ছাপটা পড়তো না। আসলে দেখতে অনেক ভালো লাগে গ্লসি ফিনিশ হলে, কিন্তু এই হাতের ছাপের জন্য আবার মনে হয় যে এটা ম্যাট ফিনিশ হলেই ভালো হতো। আচ্ছা, এই টিডব্লিউএসটাতে প্রক্সিমিটি সেন্সর নাই। প্রক্সিমিটি সেন্সর মানে হচ্ছে আমি যদি কান থেকে খুলে ফেলি তাহলে এটা বুঝতে পারে না যে আমি খুলে ফেলেছি, গান প্লে হতেই থাকে। ইদানিং অনেক টিডব্লিউএস আছে যাতে সেন্সর বসানো আছে এক্সট্রা, যার ফলে আপনি কান থেকে যখন টিডব্লিউএসটা খুলে রাখবেন তখন কিন্তু অটোমেটিক গান পজ হয়ে যাবে। এটা যদি অ্যাড করা হতো তাহলে আরও ভালো হতো। আচ্ছা, এটা ল্যাটেন্সি নিয়ে একটু কথা বলা দরকার। এতে গেমিং মোডও আছে, ওইটা অন করে দিলে ল্যাটেন্সি অনেক কমে। এরপরেও খানিক ল্যাগ আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালোই ল্যাগ আছে। সো যারা গেমিংয়ের জন্য নেবেন তারা এই জিনিসটা অবশ্যই কনসিডার করবেন, কারণ ব্লুটুথ ইয়ারফোন কখনোই গেমিংয়ের জন্য আসলে ব্যবহার করা খুব একটা সুবিধা পাওয়া যায় না। সুতরাং আপনি যদি গেমার হয়ে থাকেন, গেমিংয়ের জন্য এটা নিতে চান, তাহলে এই জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে। বাট এটার যে ল্যাটেন্সি, এটা অন্যান্য অনেক টিডব্লিউএস এর থেকে অনেক কম আমি বলবো। সো এই দিক দিয়ে আবার এটাকে আমি খুব ভালোই রিকমেন্ড করতে পারি। অলরাইট, এবার সময় এসেছে গিয়ার পিকারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার, কারণ এই প্রোডাক্টটা তারা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে এবং এই মুহূর্তে এই টিডব্লিউএসটা গিয়ার পিকার পাওয়া যাচ্ছে 1390 টাকায়। দাম হয়তো সামনে বাড়তেও পারে, কমতেও পারে। এই মুহূর্তে এটার দাম 1390। ওকে, গিয়ার পিকার থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সবচাইতে বড় সুবিধা হচ্ছে তাদের কিন্তু কোনো এক্সট্রা কুরিয়ার চার্জ নাই। তারা খুবই ট্রাস্টেড, তাদের কাছে এই ইয়ারফোন ছাড়াও নানা ধরনের প্রোডাক্ট রয়েছে, এবং আপনি বাংলাদেশের যেখানে থাকেন না কোনো, গিয়ার পিকারের প্রোডাক্ট অর্ডার করলে আপনার হাতে পৌঁছে যাবে একেবারে বিনা খরচে। সো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটির, গো চেক ইট আউট। সো প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর, এবং এই এয়ারবাড সম্পর্কে যেটা পরিশেষে আমি বলতে পারি সেটা হচ্ছে যে এটার যে দাম, এর যে এক্সক্লুসিভ ফিচার, এই ফিচারগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক দামি দামি টিডব্লিউএস গুলোতে সাধারণত এইগুলো দেখা যায়। সো দাম হিসেবে এটাকে কিন্তু খুব ভালোভাবে রিকমেন্ড করা যায়।